আজকে আমি ৪১ সাইজের একটি ব্লাউজের ব্যাক পার্ট কাটিং করব। ব্লাউজের লম্বা ছিল 14 ইঞ্চি, বুক ৪১ ইঞ্চি, কোমর ছিল 34 ইঞ্চি, বগল 17 ইঞ্চি, হাতার 7 ইঞ্চি লম্বা, হাতার মুখ ছিল 13 ইঞ্চি, একটি হাফ চলি ব্লাউজ। Let's go. প্রথমে আমরা লম্বা মাপটি নিয়ে নেব, উপরে হাফ ইঞ্চি বাদ দিব এবং নিচে হাফ ইঞ্চি বাদ দিব সেলাইয়ের জন্য। স্কেল দিয়ে দেখে নিচ্ছি। সুন্দর করে দেখে নেবেন। নিচে আমি হাফ ইঞ্চি পরিমাণ সেলাইয়ের জন্য এক্সট্রা নিয়ে নিয়েছি। কাঁধ 14 ইঞ্চি। একটা জিনিস মাথায় রাখবেন, ব্লাউজের ক্ষেত্রে অরিজিনাল বডিতে যদি আপনার 14 ইঞ্চি থাকে তাহলে ব্লাউজের বডিতে 1 ইঞ্চি কম রাখবেন। 13 ইঞ্চিতে দেখে নিলাম, শোল্ডার 13 ইঞ্চি। আর্মহোলের জন্য নিব আমরা 6.5 ইঞ্চি। যেহেতু 17 ইঞ্চি আর্মহোল ছিল, আমরা 6.5 ইঞ্চি কাঁধ থেকে ডাউন দিব। সাড়ে 6 ইঞ্চি নিচে দেখে নিলাম। বডি ছিল 41 ইঞ্চি, আমার পিছন পাটে আমরা 20 ইঞ্চি নেব। 10 দুগুণি 20। কোমর ছিল 34, আমরা 8.5 ইঞ্চি নিয়ে নিব। 1 ইঞ্চি এক্সট্রা নিব টিকেনের জন্য। স্কেল দিয়ে দেখে নিচ্ছি। ঠিক আপনারাও সুন্দর করে এভাবে দেখে নেবেন। 1.5 ইঞ্চি পরিমাণ আমরা সাইডে এক্সট্রা রেখেছি। গলা ছিল 8 ইঞ্চি, আমি 8 ইঞ্চি গলাটা দেখে নিলাম। গলার এপাশ থেকে আমরা 3.5 ইঞ্চি বাদ দিয়েছি। এখান থেকে আমরা 3.5 ইঞ্চি বাদ দিয়েছি। শোল্ডার থাকবে আমাদের 14 ইঞ্চিতে একটা দাগ দিলাম, দেখুন। চোদ্দ ইঞ্চিতে আমরা স্কেল দিয়ে দেখে নিচ্ছি। আর্মহোলের পাশ থেকে আমরা 1 ইঞ্চি বাদ দিয়ে দিয়েছি, অর্থাৎ শোল্ডারটা আমার 13 ইঞ্চিতেই থাকলো। তেরো ইঞ্চিতে আমরা দেখে নিব। আমরা সুন্দর করে আর্মহোলটাকে এবার রাউন্ড করে দেখে নিব। আমি ফিতা দিয়ে মেপে দেখব আমার আর্মহোলটা 8.5 অর্থাৎ 17 ইঞ্চি আছে কি না। 17 অর্ধেক 8.5। আমি দেখব ফিতা দিয়ে মেপে আমার আর্মহোল অর্থাৎ বগলটা 8.5 ইঞ্চিতে আছে কি। 8.5-এ 3 সুতা বেশি আছে। শোল্ডার থেকে 3 সুতা পরিমাণ ডাউন দিব। যেখানে আমি 3 সুতা ডাউন দিয়েছিলাম সেখানে আমি দেখে নিচ্ছি। এটা আমার সেলাইয়ের মার্জিন, হাফ ইঞ্চি এক্সট্রা। আমি এবার মেপে দেখছি আমার বগলটা ঠিক আছে কিনা। হ্যাঁ, 8.5 ইঞ্চি আছে।
আমি কোমর 8.5 ছিল, 8.5-এর অর্ধেক করে মিডল পয়েন্টে টিকিনের জন্য মার্জিন করে নিব। টিকিনের জন্য যে 1 ইঞ্চি পরিমাণ এক্সট্রা নিয়েছিলাম, ঠিক 1 ইঞ্চি পরিমাণ আমি টিকিনটা দেগে নিব।